এটা তো ডেফিনেটলি যৌক্তিক বিষয়। এটা শুধু আমাদের কাছে, এটা সারা বাংলাদেশের মানুষের কাছে যৌক্তিক বিষয়। কিন্তু আমাদের হয়তো কর্মকর্তারা বোঝাচ্ছে যে এখানে আমাদের ফান্ডের একটা সমস্যা আছে, কিন্তু আমরা না, শুধু টিচার যদি সমাজ বলতো যে এটা যৌক্তিক বিষয়, তাহলে আমরা বলতাম যে ঠিক আছে, শুধু আমরা এটা মেনছি। সারা বাংলাদেশের মানুষ বলতে সেটা যৌক্তিক বিষয়। ইভেন এরকম বিষয় হয়েছে যে অনেকে জানেই না যে আমরা শিক্ষকরা মাত্র এত কম টাকা বাড়ি ভাড়া পাই, বা আমাদের উৎসব ভাতা এত কম, বা দেখা গেছে আমাদের যে কর্মচারীদের যে ভাতাটা এটাও যে কম, এগুলো জানে না। তো আমার মনে হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষই বলবে এটা যৌক্তিক বিষয়, নট অনলি শিক্ষক সমাজ। এটা প্রহসন ছাড়া আর কিছু না আমাদের কাছে। কারণ আমাদের এর আগেও এটা কথা দিয়েছিল যে আমরা এটা ভেবে দেখবো বা করবো, ঠিক আছে। তো সে এখন হঠাৎ করে একটা প্রজ্ঞাপন 5% জারি করে দিল, এটা আসলে শিক্ষক সমাজ মেনে নেবে কিনা এটাও তাদের বোঝা উচিত ছিল। এটা আমাদের যারা ঊর্ধ্বতন আছে অবশ্যই তারা স্টেপ বাই স্টেপ আগাবে, ঠিক আছে। সেটা আজিজুল স্যার যে সিদ্ধান্ত নেয় ওইভাবেই আমরা আগাবো। আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না এককভাবে, সংঘবদ্ধভাবে সিদ্ধান্ত আসবে, সেটি শেষ কর্মসূচি সবাই পালন করবে ইনশাআল্লাহ। এই সমাজে লাঞ্ছিত বঞ্চিত তাদের জন্য আমাদের সকল শিক্ষক এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের 20% বাড়ি ভাড়া, আমাদের শিক্ষকদের 1500 টাকা আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয়, এবং কর্মচারীদের 75% তাদের উৎসব ভাতা প্রদান করে আজকে অবহেলিত লাঞ্ছিত শিক্ষক সমাজকে, আমাদের সেই শিক্ষক সমাজকে যাতে করে তারা তাদের প্রতিষ্ঠানে ফিরে যেয়ে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ ফিরে আনতে পারে, এবং যাতে করে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়া পরিবেশ নিশ্চিত হয়। সেই জন্য আমি আজকে সেই শহীদ মিনার থেকে বলছি, আমাদের দাবি 20% দিতে হবে। আজকে অষ্টম দিনের মতো আমাদের কার্য দিবস চলছে। আমরা এখানে শিক্ষকেরা দীর্ঘদিন কষ্ট অবহেলার মধ্যে আছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, আপনি আমাদের দাবি বাস্তবায়ন করুন, নচেত আমরা ক্লাসে ফিরে যাব না। প্রশাসনের ভিতরে যারা এর বিরোধিতা করে আপনারা তাদের কথা শুনবেন না। এই শিক্ষক সমাজ উন্নতি হলে দেশ উন্নতি হবে, সমাজ উন্নতি হবে, দেশ অনেক এগিয়ে যাবে। আমরা নচেত পিছিয়ে পড়ব। জাতি হিসেবে আমরা ক্লাসে গিয়ে পাঠদানে মন দিতে পারবো না। আমরা এই হতাশা মেনে নিতে পারি না। অনতিবিলম্বে আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন, নচেত আমরা ক্লাসে ফিরে যাব না। যত দ্রুত প্রজ্ঞাপন দিবেন আমরা তত দ্রুত ক্লাসে ফিরে যাব। প্রজ্ঞাপন দিবেন না, আমরা ক্লাসেও ফিরে যাব না। আমার বাচ্চারা কিন্তু স্বপ্ন দেখে আমি শিক্ষক হব ম্যাম। আমি যখন দাঁড়িয়ে বলি তোমরা কি হবে, তখন আমার বাচ্চারা স্বপ্ন দেখে ম্যাম আমি আপনার মতো শিক্ষক হব। আমি আসলে সেই মুহূর্তে একজন শিক্ষক হিসেবে আমি তাদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বলতে পারি না বাবা তুমি অবশ্যই শিক্ষক হবে, আমি সেটা বলতে পারি না। কারণ হলো শিক্ষকতা পেশায় একটি নিঃসন্দেহে মহান পেশা। আমি ছোটবেলায় আমার শৈশবকালে আমার এক ম্যামকে দেখে শিক্ষকতা পেশায় এসেছিলাম। আমি দশম নিবন্ধনে নিবন্ধিত একজন শিক্ষক। আমি কিন্তু নেহাতি ভালোবেসে শিক্ষকতা পেশায় এসেছি। যখন আমি দেখছি শিক্ষকতা পেশায় আসলে নিরাপত্তা নিশ্চয়তা নেই, অর্থনৈতিক নিশ্চয়তা নেই, আমি আজকে শুধুমাত্র আমার জন্য আসিনি। আমি এসেছি শুধু আজকে না, আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ এই শহীদ মিনারের সামনে কর্মসূচি পালন করে যাচ্ছি। আমি সুদূর গাজীপুর থেকে আসি। আমার স্কুল ঈশ্বরকান্দি উচ্চ বিদ্যালয়, আশুলিয়া, সাভার, ঢাকা। আমি প্রতিটা দিন গাজীপুর থেকে সাভারে যাতায়াত করি। 2 ঘন্টার একটা জার্নি, 2 দুগুণে 4 ঘন্টা। তো অনেকেই প্রশ্ন তোলেন আমাদের যোগ্যতা নিয়ে, অনেকে প্রশ্ন তোলেন আমাদের বদলি নিয়ে। বদলিটা আমাদের প্রাণের দাবি।